ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দীপেন্দ্র নারায়ণ, তুমি কালকে কি একটা বলেছিলে বলো? এ আবার রাজবাড়ির ছেলে, মহিষাদল, জুন একটা আছে, তমলুক, বলো। ম্যাডাম, আমি ওই সারফেস ওয়াটারের কথা বলেছিলাম আর কি। আমার এখানে এমএডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন, উনি ব্যাপারটা সারফেস মানে ওই নদী জল প্রকল্প ম্যাডাম। নদী জল প্রকল্প, অমৃত অমৃত ম্যাডাম। অমৃত অমৃত হয়ে যাবে নেক্সট মিটিং এ, সিএস এর যে মিটিং হবে সেখানে স্যাংশন হয়ে যাবে, স্কিম তৈরি হয়ে গেছে। দেখে দাও ওদেরটা। ওদের আবার তোমাদের দুর্গাপুজো হয়তো বাড়িতে, হ্যাঁ ম্যাডাম। ভালো করে দুর্গাপুজো করো, থ্যাংক ইউ ম্যাডাম। সকলের জন্য শান্তির প্রার্থনা করো। তাহলে ঠিক আছে, আমার আজ পর্যন্ত আমার মনে আর কিছু দরকার নেই, মিটিং হয়ে। নমস্কার, এনএসএ নিউজে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, এবং যাকে ইতিমধ্যে আপনারা দেখলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি একটি প্রশাসনিক বৈঠক করেছিলেন, সেখানে এই তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারপারসন তথা পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন তমলুকের সবথেকে বড় যে সমস্যা পানীয় জলে, সেই সমস্যাটা মেটানোর জন্য, এবং নদীর জলতলি যে পানীয় জলে পরিণত করে সেটা বাড়ি বাড়ি সাপ্লাই দেওয়ার যে প্রজেক্টটা, সেটা তিনি একরকম পাস করে নিয়ে আসেন। এবং ইতিমধ্যেই তমলুক পৌরসভা বা তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন এলাকায় পাইপলাইন বেছানো হয়ে গেছে, এবং আর কিছুদিনের মধ্যেই তা উদ্বোধন হতে চলেছে। এবং আপনারা শুনলেন যে দীপেন্দ্র নারায়ণ রায় মুখ্যমন্ত্রীর কাছে তার আবেদন রাখেন, এবং তার পরবর্তীকালে তার কাজ হয়। আজকে তিনি পদত্যাগ করতে চলেছেন, বা ইতিমধ্যে হয়তো পদত্যাগ করেছেন দলের নির্দেশ। সেই পদত্যাগের আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার মতামত প্রকাশ করেছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই জল প্রকল্পটা তার নিজের হাতেই তিনি উদ্বোধন করা তার ইচ্ছে ছিল, সেটা সাংবাদিকের মুখোমুখি কথাবার্তার মাধ্যমে তিনি জানান। এবং তার আজ এই 9 মিনিটের বক্তব্য তিনি সাধারণ মানুষের কাছে রেখেছে, এবং সেটা সংবাদ মাধ্যমের মাধ্যম থেকেই। কি বলছে দীপেন্দ্র নারায়ণ রায়, আগে সেটা শুনে নেওয়া যাক। তার পরবর্তীকালে একটু বিশ্লেষণ করা যাবে যে তাম্রলিপ্ত পৌরসভার 20টি ওয়ার্ডের মধ্যে কি কি কারণে এই বিষয়গুলো বিতর্ক তৈরি হয়েছে, বা কি কারণে তাকে সরে যেতে হলো। জেলা যিনি সভাপতি, তিনি একটি নির্দেশ পাঠিয়েছেন যাতে করে আমি আমার পদত্যাগ করি। তো এই ব্যাপারে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 23/3/2005 সালে তিনি আমাকে চেয়ারম্যান করেছিলেন, এবং তিনি এবং আমার এই দলের কাছে আমি কৃতজ্ঞ এই জন্য, 2000 সাল থেকে আমি কাউন্সিলর আছি। 2002 সালে প্রথমে আমি ভাইস চেয়ারম্যান হই, কিছুদিন আমি চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। পরবর্তীকালে দল আমাকে 2010 থেকে 2020 পর্যন্ত ভাইস চেয়ারম্যান করে। আমি মোট 4 বার ভাইস চেয়ারম্যান হয়েছি, এবং একবার বোর্ড অফ কাউন্সিলর্সের মেম্বার ছিলাম, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার ছিলাম। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পরপর 2 বার তিনি আমাকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারম্যান করেন, এবং 2022 সালে তিনি আমাকে চেয়ারম্যান করেন। তারপরে নিশ্চিতভাবে আমি দলের কাছে কৃতজ্ঞ যে এই 25 বছরে আমাকে 4 বার ভাইস চেয়ারম্যান, একবার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার, 2 বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারম্যান, এবং এখন আমি চেয়ারম্যান আছি এখনো পর্যন্ত। সেজন্য আমি দলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, নিশ্চিতভাবে দলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিশেষত আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি 14ই সেপ্টেম্বর 2024 সালে তমলুকের মানুষের জন্য, তমলুকের মানুষের দীর্ঘদিনের দাবি সেই নদী জল প্রকল্প তিনি স্যাংশন করেছেন, 107 কোটি টাকার নদী জল প্রকল্প। এবং আমরা তাম্রলিপ্ত পৌরসভা নিজস্ব ফান্ড থেকে 2 কোটি টাকা খরচা করে, 2 কোটি টাকা খরচা করে আমরা জল প্রকল্পের জন্য জল জায়গা কিনেছি।
একটা জায়গা আপনারা জানেন দক্ষিণচন্দ্র শঙ্করা, এছাড়া অমৃত বেরিয়াতে ইনটেক পয়েন্টের জন্য আমরা একটা জায়গা কিনেছি এবং নন্দপুরে আমরা একটা জায়গা কিনেছি প্রায় 2 কোটি টাকা খরচা করে। সেটা নিশ্চিতভাবে বড় কাউন্সিলরকে ধন্যবাদ দেবো যে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং টোটাল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাই আমার সঙ্গে এই ব্যাপারে সহযোগিতা করেছে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যে তমলুকের মানুষের দীর্ঘদিনের যে চাহিদা, তমলুকের মানুষের দীর্ঘদিনের যে একটা ইচ্ছা বা পরবর্তীকালে যখন জলসংকট হবে সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেই জল প্রকল্পের কাজ আমরা করছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে জলের লাইন পাতার কাজ শুরু হয়েছে, তমলুক শহরের বিভিন্ন জায়গায় লাইন পাতার কাজ শুরু হয়েছে এবং আমি স্বাভাবিকভাবেই আমরা অনেকটা এগিয়ে গেছি এই ব্যাপারে। তো আমি আবার একবার মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুরু করে সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যে তারা এই ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। এবং আমি নিশ্চিতভাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইমিডির কাছে আবেদন করব যাতে করে আমাদের এই জল প্রকল্পটা ভালোভাবে সম্পন্ন হয়। এবং একথা সত্যি যে মানুষ আমাদের নির্বাচিত করে আমরা বিভিন্ন পদ হোল্ড করি কেন, যে মানুষের উপকার করার জন্য। স্বাভাবিকভাবে সেই সুযোগটা আমি পেয়েছি এবং আমি যিনি চেয়ারম্যান হয়ে আসছেন এবং যিনি ভাইস চেয়ারম্যান হয়ে আসছেন নতুন করে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং বলতে চাই যে তারা নিশ্চিতভাবে তমলুকের মানুষের জন্য ভালো কাজ করবেন, তমলুকের মানুষের কাছে ভালো পরিষেবা দেবেন। এবং দল এতদিন আমাকে যোগ্য মনে করেছিল, এখন দল মনে করেছে যে আমি আরো যোগ্য কেউ আসছেন, তো তাদের আমি স্বাগত জানাচ্ছি যাতে তারা সেভাবে কাজকর্ম করতে পারে। একটা জায়গায় কি মনে হচ্ছে যে আপনি শাসক দলেই আছেন, আবার যে আসছে সেও আরেকজন কাউন্সিলর, সেই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও মনে হচ্ছে আপনার কোনো ব্যর্থতা বা আপনি কোনো কাজ করতে পারেননি, সেই কারণে আপনাকে সরিয়ে দিচ্ছে? আমি আপনাদের বলি এ পর্যন্ত প্রায় 6 কোটি টাকার কাজ হয়েছে, 2.5 কোটি টাকার কাজ ছোটখাটো কাজ বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হয়েছে। এছাড়াও এই পাড়ায় সমাধানে প্রায় 5.5 কোটি টাকার কাজ হবে এবং এর মধ্যে প্রচুর এ ধরনের কাজ হয়েছে। বাইপাসের প্রকল্প আমরা রাজ্য সরকারের কাছে দিয়েছি, সেটা 9 কোটি টাকার প্রকল্প। এইভাবে প্রচুর উন্নয়নের কাজ হয়েছে। তার দেখুন মানুষের তো উন্নয়নের কোনো শেষ নেই, তো আমরা রাজ্য সরকার এবং আমরা সবাই মিলে সে ধরনের উন্নয়ন করছি। এবং যারা ব্যর্থতার কথা বলছেন তাদেরকে আমি খুব বিনীতভাবে বলতে চাই 1998 সাল থেকে দলটা করছে, 25 বছর কাউন্সিলর আছি এবং আমি মনে করি নিজেকে একজন ম্যানেজমেন্টের ডিগ্রিধারী বা ম্যানেজমেন্টের পিএইচডি হিসেবে মনে করি। যে ম্যানেজমেন্টের দিক দিয়ে আমি মনে করি যে অনেকের থেকে আমি যোগ্যতা করেছি। সামনে বিধানসভা ভোট, সেখানে আপনার ভূমিকা কতটা? দেখুন দলের আমি একজন অনুগত সৈনিক, দল একজন চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল, দল মাঝখানে আমাকে জেলার চেয়ারম্যান করেছিল, পলিটিক্যাল চেয়ারম্যান। সুতরাং দল যখন যে দায়িত্ব আমাকে দেবে সেই দায়িত্ব আমি পালন করব। দেখুন এটা আমি বলতে পারবো না, দল যেটা সিদ্ধান্ত করেছে, দল যেটা ভালো মনে করেছে, দল সেটাই করেছে। আমি আমাদের 10 তারিখে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, যে মিটিংয়ে আমাদের বোর্ডের প্রচুর ইম্পর্টেন্ট ব্যাপার আলোচনা আছে, সেই মিটিং হবে 11 তারিখ। আমি আজকের অলরেডি এজেন্ডা রেডি হচ্ছে, 11 তারিখ আমি পদত্যাগ করবো 11 এবং 12 তারিখ আমি আমাদের এক্সিকিউটিভ অফিসের কাছে আমাদের পদত্যাগ পত্র তুলে দেবো, মানে আমার চার্জ হ্যান্ড ওভার করবো। আপনার কাছে ফোন এসেছিল না লিখিত কোনো এসেছিল? ফোন এসেছিল দুপুরে লিখিত নগর লিখিত চলে আসবে। আজকে দুপুরে লিখিত আছে? কারণ দল যখন নির্দেশ দিয়েছে, আমি তো আর অন্য লোকের মতো নয় যে চেয়ারের জন্য হ্যাঙ্কারিং করবো। দল যদি নির্দেশ দিয়েছে, আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই দলকে যে দলের একজন অনুগত সৈনিক হিসেবে আমি আমার পদত্যাগ করবো, মানে 11 তারিখ আমার পদত্যাগ বিওসিতে আমি পদত্যাগ করতে পেশ করবো। কারণ যেহেতু এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, দলের কাছে পদত্যাগ করে কোনো লাভ হবে না। বড় কনসালটেন্সি মিটিংয়ে পদত্যাগ পত্র পেশ করতে হবে এবং সেখানে পাশ করতে হবে। দেখুন এটা দলের আভ্যন্তরীণ বিষয়, দল মনে করেছে হয়তো আমার থেকে যিনি আছেন তিনি হয়তো অনেক ভালো চালাতে পারবেন, তিনি হয়তো যোগ্য, সেজন্য দল মনে করে তারা যোগ্য মানুষকে দেবে, দল এটা মনে করে সেটা করেছে। দলে বলেছে যে আপনি একটা খুব ভালো মানুষ, ভালো পরিষেবা চালাচ্ছেন, তো কিভাবে এখান থেকে টাকা পয়সা তুলে দিতে পারছেন না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়
দেখুন, আমি এটুকু বলতে পারি, আমি আমার একটা স্বাধীনতা সংগ্রামী পরিবারের ছেলে, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং চিরকাল আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করি। এখনো পর্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। ভবিষ্যতে জেনারেশন তিনি কি করবেন না করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আজকে কিছু বাকি থেকে গেল, নদী জল প্রকল্পটা আমার ইচ্ছা ছিল নিজের হাতে ওটা উদ্বোধন করবো, সেটা হলো না। নিশ্চয়ই যারা করে আসবেন তারা করবেন। কংগ্রেস সরকার অনেক পরিকল্পনা ইতিমধ্যে রাজ্য সরকার থেকে প্রায় 8 কোটি টাকার পরিকল্পনা জমা দিয়েছে। এছাড়াও বাইপাসের 9 কোটি টাকার পরিকল্পনা আমরা এস্টিমেট করে জমা দিয়েছি এবং অনেক পরিকল্পনা জমা দেওয়া আছে। সেগুলো রাজ্য সরকার যেমন টাকা ছাড়বে, পরবর্তীকালে যদি চেয়ারম্যান হবে প্রথমে দলের চেয়ারম্যান, জেলা চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে, তারপরে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে। দলকে কোথাও আপনার উপরে আসতে হবে, দলের যারা এখানে পরাজিত হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। মানে কি বলা হয়েছে? আমাকে বলেছে যে রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলা সভাপতি আমাকে পদ থেকে নির্দেশ দিয়েছে। সেটা তো আপনি নিজেরাও জানেন, আপনি তো অমৃতসরের মানুষ। কখনো টোটো ইউনিয়নের নামে দলের ফাঁকা নেতৃত্ব এখানে এই করে সবই আপনি জানেন। আমি বিশেষ কথা বলতে চাই না। এটা স্মুথ ভাবে কাজ করতে পারা যাচ্ছে না, এটা নিশ্চিত। এটা অ্যাডমিনিস্ট্রেশন জানেন, করে অন্যান্য অধিকারীরা জানেন। এই ব্যাপারে আমি দলের কিছু বলতে চাই না। সেই ব্যাপারে আমি এই মুহূর্তে দেখুন, এটা তো আমার কোচিং চেয়ার না, দল দিয়েছিল, দল বলেছে চলে যাচ্ছে। আমার সম্পত্তি নাকি যে পরিচ্ছন্ন করে একটা ভোগ করবো। দীপেন্দ্র নারায়ণ রায়ের আজকে তাম্রলিপ্ত পৌরসভা থেকে পদত্যাগের বিষয়ে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনজীবী পার্থ মাইতি তিনি তার মতামত প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে এবং তিনি এই দীপেন্দ্র নারায়ণ রায় যে পদত্যাগ করেছেন সেই বিষয়ে কিন্তু তিনি যে খুব একটা দলের প্রতি সন্তুষ্ট নয় সেটা তার বক্তব্যের মধ্যেই তিনি প্রকাশ করেছেন। আমরা পার্থ মাইতির বক্তব্য আগে শুনে নেব, যে কি বলতে চাইছে, কি জানাতে চাইছে এবং সেটা সংবাদ মাধ্যমের মাধ্যম থেকে কি জানাতে চাইছে তাম্রলিপ্ত পৌরসভায় দীপেন্দ্র নারায়ণ রায়ের এই পদত্যাগকে কেন্দ্র করে। আপনি যদি তমলুকের কথা ভাবেন, কিছুদিন ধরেই আমি তমলুকের অনেক কিছু নিয়েই বক্তব্য রেখেছি। সেইগুলো দেখেছি যে সেগুলোর কোনো নিরসন হয়নি। কোনো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আর সামনে 6 মাস পর ভোট, কোনো মানুষের পক্ষেই বিশাল কিছু করে দেওয়া সম্ভব না। সেখানে আমার মনে হয় বোঝানো উচিত ছিল কোথাও ভুল থাকে, কিন্তু হঠাৎ করে সরিয়ে যাদের আনা হয়েছে এবং কিছুদিন ধরেই যে নেতৃত্বের চেঞ্জ আসছে সেগুলোই দেখতে পাচ্ছি। নেতৃত্বে তো 2-1 পতাকা ধরেনি কোনোদিন, তারাও পদ পেয়ে গেছে একটা টাউন চালাতে বা যে কোনো দিন চালাতে। যে কোনো অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক পরিবার থেকে কেউ এসেছে, এরকম কেউ পদ পাক, কোনো অসুবিধা নেই। কিন্তু হঠাৎ যারা পদে পাচ্ছে সেটাও যা দেখছি সেটা খুব ভালো লক্ষণ নয়। একইভাবে আমরা এইটুকুন বলতে পারি, এই 2 মাস আগে যারা এসেছেন পদে, 2 মাস আগে তারা কিন্তু কোনো এক জায়গা থেকে বহিষ্কার হয়েছিলেন। সেখানের নেতৃত্বরা তাকে বার করে দিয়েছিল কোনো অর্থনৈতিক কারণে। কিন্তু অর্থনৈতিক যেখানে যাদের নামে ভুরি ভুরি দুর্নীতি দেখা যায়, তারাই কিন্তু আজ পূর্ব মেদিনীপুর জেলায় বড় বড় পদে। এখানে আমি বলতে পারি দল আমাকে বহিষ্কার করতে পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু কি যোগ্যতা এই যারা দুর্নীতি, যারা প্রমাণিত নানা জায়গায় তারা যে সব ডিপার্টমেন্টে কাজ করে, তারা যেসব নিয়ে কাজ করে, সেখানে যেখানে দুর্নীতি চলে, তারপর তারা রাজনৈতিক বড় বড় পদ পায়, সেখানে মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যায়। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি,
আমরা কিন্তু মানুষকে বোঝাতে পারি না, তখন তারা এই যে বিরোধী দল নানা সময় নানা কথা বলে, সেখান থেকে কিন্তু তারা কিন্তু উজ্জীবিত হয় এইসব নেতৃত্ব পদ পেলে। গোষ্ঠী দ্বন্দ্ব বলতে পারবো না, গোষ্ঠীর মধ্যেও তো অনেক ভালো লোক থাকে। একটা গোষ্ঠী মানে তো, যদি আমি গোষ্ঠী তর্কের খাতিরে যদি ধরে নেই, তাতেও 5 জন 7 জন 8 জন করে গোষ্ঠী থেকে, গোষ্ঠীর মধ্যে অনেক ভালো লোক আছে, তার দিকেও দল করতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু যাদের নাম শুনছি তারা তমলুকবাসীর কাছে খুব গ্রহণযোগ্য এবং তমলুকবাসী তাদের খুব ভালো চোখে দেখে। আমার মনে হয় না যে বা যারা রিপোর্টিং দিচ্ছে, যারা করছে, তারা কিন্তু দলের খুব একটা ভালো কাজ করছে না। আমি এ নিয়ে অনেক সময় বক্তব্য রেখেছি। লোকসভার রেজাল্ট তার প্রতিফলন। একইভাবে আবার বলছি, তমলুককে জেতাতে গেলে সৎ ভাবাপন্ন ভালো লোক দরকার। যেভাবে চলছে সেটা ঠিক না। আমি তা বলতে পারবো না কে কি করছে। আমি এইটুকুন বলতে পারি, যারা পদে আসছে তারা যে মানুষের কাছে খুব গ্রহণযোগ্য তমলুকবাসীর কাছে। আমি এটুকুন বলতে পারি, সকাল থেকে রাত পর্যন্ত চা দোকানে থাকি, নানা সময় মানুষের সাথে থাকি, তারা কিন্তু খুব গ্রহণযোগ্য নয়। এবং তাদের লোকসভার রেজাল্ট যদি ধরা হয়, প্রত্যেকের লোকসভার রেজাল্ট ফেলে দেওয়া হোক, রেজাল্ট কিন্তু তাদের খুব খারাপ, এইটুকুন বলতে পারি। আমার নাম পার্থসারথী মাইতি, কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ড, তাম্রলিপ্ত পৌরসভা। আমরা পার্থ মাইতির বক্তব্য শুনলাম। এবার আরেক কাউন্সিলর দেবশ্রী মাইতি, যিনি 16 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং বিজেপির নেত্রী ছিলেন এক সময়, এবং তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন এবং 16 নম্বর তাম্রলিপ্ত পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর হন এবং এখনো পর্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তার ওয়ার্ডে কাজ করছেন এবং একটা জনপ্রিয়তা রয়েছে তার। বিভিন্ন সোশ্যাল সাইট বা বিভিন্ন আমরা দেখেছি, তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং বিভিন্নভাবে তিনি অনেক সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত। তিনি কিন্তু দীপেন্দ্র নারায়ণ রায়ের এই পদত্যাগকে খুব সহজভাবে নেননি এবং তিনি ঠিক কি বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, আগে দেবশ্রী মাইতির আমরা বক্তব্যটা জেনে নেব। দেখুন, বিজেপি এখানে কি বলছে সেটা নিয়ে আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ বিজেপি বিরোধী দল, তারা আমি কেন গুরুত্ব দেবো, তারা সেটা নিজেদের চিন্তা ভাবনা। কিন্তু যদি আমার দলের লোক কেউ বলে থাকে বা আমার যদি ওই মত জানতে চান, তাহলে আমি বলি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেটা বলে যাচ্ছেন সবসময়তেই, যে যারা স্বচ্ছ ভাবমূর্তির লোকজন তারাই সামনের সারিতে থাকবে। কিন্তু আমি এখন যদি কিছু বলতে যাই বলবে দল বিরোধী, কিন্তু দলটাকে বাঁচানোর জন্য যদি বলতে হয় তাহলে আমি বলি, কারণ দলকে আমরা ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, তাহলে আমি বলতে পারি যে সত্যিই কি উনি সার্ভে আইপ্যাককে দিয়ে ঠিকঠাক করিয়ে কি আপনি ঠিক লোককে নির্বাচন করছেন, এটা আমার একটা দলের প্রতি আমার একটা বার্তা রইল। একবার অভিষেক ব্যানার্জি আরও তার যদি কেউ টিম থাকে তাহলে সে ভালো করে সার্ভে করে দেখুন। আর দ্বিতীয় নম্বর কথা, আমাদের যদি দীপেন্দ্র নারায়ণ রায়ের কথা বলতে চান, যে ওনার থেকে ভালো আর এই বোর্ডের যারা কাউন্সিলর আছেন তারা কিন্তু কেউ আর ভালো নয়। আর যদি পরিবর্তন করতেই হতো তাহলে আমার মনে হয় যে আমাদের তো এতগুলো কাউন্সিলর আছি, আমরা নেতৃত্বরা আছি, তাহলে একবার আমাদের যারা জেলা নেতৃত্ব আছে বা যাকে যাকে দায়িত্ব দেওয়া আছে তারা যদি আমাদের সঙ্গে একবার বসতেন, একটা আলোচনাতে বসতেন, তাহলে মনে হয় খুব ভালো হতো। তাহলে কি হতো, স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা লোক আমাদের বেরিয়ে আসতেন। যে আমরা সবাই চাই আমাদের দলকে যদি কেউ দাঁড় করায় বা দলের যদি হাত শক্ত করার মতো কেউ থাকে, আমরা সবাই মেনে নেবো, কেন মানবো না? দলের সিদ্ধান্তকে সবাই মানবো, কিন্তু সত্যিই কি যেটা বলা হচ্ছে সেটা পালন করা হচ্ছে না? দুর্নীতিগ্রস্ত বলবো না, একটা ধরুন একটা অভিজ্ঞতার দাম আছে, আমি ভাইস চেয়ারপারসন যার নাম আমি শুনে যাচ্ছি, যিনি হবেন সুপ্রিয়াদির নাম, আমি তাকে নিয়ে কিছু বলতে চাই না, কারণ উনি 5 বারের কাউন্সিলর, উনি আমার থেকে অনেক মোস্ট সিনিয়র পারসন, আমি কিছু বলবো না। কিন্তু যাকে চেয়ারম্যান হিসেবে ভাবা হচ্ছে সেও আমার সম্মানীয় ব্যক্তি, আমার দলেরই লোক, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে তার থেকেও কেউ আরো ভালো কেউ যদি মনে করতো দল, হয়তো ছিল। যদি দীপেন্দ্র নারায়ণ রায় উপযুক্ত নয় মনেই করে দল, তাহলে তার থেকে কি আর কেউ ভালো ছিল না? বিমল বাবুর থেকে কি আর কেউ ভালো ছিল না?
দেবশ্রী দাস মাইতি, আমি কাউন্সিলর 16 নম্বর। আমরা দেবশ্রী মাইতির বক্তব্য শুনলাম এবং স্বভাবতই পূর্ব মেদিনীপুর জেলায় বিরোধী রয়েছে বিজেপি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, তিনি এই তাম্রলিপ্ত পৌরসভার পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়ের পদত্যাগকে কেন্দ্র করে তিনি তার মতামত প্রকাশ করেছে। স্বভাবতই বিজেপি তার বিরোধী যে মন্তব্য, বিরোধী যে বক্তব্য থাকে সেই বিষয়গুলো নিয়েই তারা বক্তব্য রেখেছে। বামদেব গুছাইত বিজেপি নেতা, তিনি কি জানাচ্ছেন তার বক্তব্যটাও আমরা শুনে নেব। এরপরে আমরা বিশ্লেষণ করব যে আগামী দিনে এই তাম্রলিপ্ত পৌরসভার পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় পদত্যাগপত্র যে পদত্যাগ করেছেন সেই বিষয়টা নিয়ে রাজনৈতিক চাপানোতর আছে, তা আমরা আগামী দিনে আবার আপনাদের সামনে তুলে ধরব। আমার কাছে বিশ্বসূত্রে খবর যে তিনি অভিষেক ব্যানার্জির ডাকে সাড়া দিতে পারছেন না। কোন অর্থে? না, তিনি যে পরিমাণ অভিষেক ব্যানার্জির কাছ থেকে তমলুক পৌরসভা এলাকা থেকে টাকা চান সেই পরিমাণ দিতে তিনি আগ্রহ প্রকাশ করছেন না। তাই তাকে আজকে কালের নিয়মে আর 5 জনকে যেভাবে অভিষেক ব্যানার্জি স্যাক করছেন, সরিয়ে দিচ্ছেন, সেই দৃষ্টিভঙ্গিতে তাকে সরিয়ে দিয়েছেন বলে আমাদের কাছে খবর। তো যদি এটা হয়ে থেকে থাকে তাহলে এটা অত্যন্ত পরিতাপের এবং দুঃখের। তাই তমলুক বাসীদের উদ্দেশ্যে বলবো, আর তৃণমূল কংগ্রেস নয়, চৌর্যবৃত্তির সঙ্গে যারা সহমত পোষণ করতে পারবেন না তারা সকলেই বিজেপি ছত্র ছায়া এসে ভারত মাতার জয়গান গেয়ে ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধশালী করুন। হিন্দু সনাতন ধর্মের পাশে দাঁড়িয়ে, হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে যে অভিযান চলছে সারা বাংলা জুড়ে সনাতন ধর্মকে প্রতিষ্ঠার লক্ষ্যে, পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে, সেই লক্ষ্যে আসুন। আরেকটি বিষয় বলবো, দীপেন্দ্র নারায়ণ রায় যদি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হতো তিনি টাকা না তুলে দিতে পারলেও থাকতেন। দীপেন্দ্র নারায়ণ রায় যেহেতু রাজ পরিবারের সদস্য এবং তিনি যেহেতু একজন হিন্দু সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাই তাকে আজকে এভাবে সরিয়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেস দলটা একদিকে চৌর্যবৃত্তির সঙ্গে থাকতে আগ্রহী আর একদিকে মুসলমানদের সঙ্গে থাকতে আগ্রহী। তাই এহেন ঘটনা ঘটেছে। তাই আমি আশাবাদী আসন্ন বিধানসভা নির্বাচনে তমলুকবাসী এর বিরুদ্ধে যোগ্য জবাব দেবেন এবং দীপেন্দ্র নারায়ণ রায়কে বলবো, আসুন সকলে মিলে একসঙ্গে বিজেপি ছত্র ছায়া এসে পূর্বের ন্যায় একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের মতো জগদ্দল পাথরকে আমরা সকলে মিলে সরাই, তাহলেই বাংলার মানুষের ইচ্ছা পূরণ হবে। আমার নাম বামদেব গুছাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা।